আমি বেশ কিছুদিন আগে যখন সবে কোচ নির্বাচন হয়েছে, শ্রী সঞ্জয় সেনের সাথে আমার একটা জায়গায় হঠাৎ দেখা হয়। আমি ওনাকে শুধু অভিনন্দন জানাইনি, আমি ওনাকে বলেছিলাম আপনি কিন্তু জিতবেন। উনি এখানে উপস্থিত আছেন, ওনার হয়তো নিশ্চয়ই মনে আছে। আমি বলেছিলাম যে আপনি জিতবেন। এই কথাটা আমি বলেছিলাম আমি জ্যোতিষী নয় বলে, আমি বলেছিলাম আমার আত্মপ্রত্যয় থেকে। তার কারণ আমাকে বব হাউটন বলেছিল সারা ভারতবর্ষে ভারতীয় সবচেয়ে ভালো কোচ ওনার চোখে দেখা শ্রী সঞ্জয় সেন। সেটা আমার মনের মধ্যে ছিল এবং আমি এটা মনে মনে একটা ইচ্ছা ছিল যে সঞ্জয় সেনকে যদি বাংলার কোচ করা যায়, কিন্তু কোচ করার দায়িত্ব না অধিকার আমার কোনোদিনও ছিল না, আছে না থাকবে। এটা কোচেস কমিটি করে বা তার সাথে আইএফএর সচিব এবং অন্যান্য পদাধিকারীরা তারা করে। আমি কখনো এই টেকনিক্যাল ব্যাপারে, যেটা আমার অধিকারের মধ্যে পড়ে না, এই অনধিকার চর্চা আমি কোনোদিনও করিনি আর করবও না। তাই কোনোদিনও আমি সঞ্জয় সেনকে কোচ করতে পারিনি, কিন্তু যারা করেছিল আমি আইএফএর সচিব এবং আইএফএর কোচেস সিলেকশন কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এবং টিম তৈরি হওয়ার আগেই শ্রী সঞ্জয় সেনকে বলেছিলাম যে আমার তোমার ওপর ভরসা আছে, আমি জানি আপনি জিতবেন। এবং তারপরে যেটা সবচেয়ে ভালো লাগলো আমার, আমরা জানি যে দ্য উইনার টেকস ইট অল, জীবনে জেতাটাই শেষ কথা, যে জিতা ও সিকান্দার। কিন্তু বাংলা টিম জেতার পর যেভাবে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ক্রীড়ামন্ত্রী যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন, যেভাবে আনন্দ প্রকাশ করলেন, যেভাবে সম্বর্ধনা দিলেন, আমি একজন ফুটবল প্রেমী হিসেবে আপ্লুত। আমার কৃতজ্ঞতা জানাবার, প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। শুধু এয়ারপোর্টে আমি দেখলাম যে কিভাবে আমাদের মাননীয় মন্ত্রী জড়িয়ে ধরলেন প্রত্যেকটা খেলোয়াড়কে। আমি দেখলাম যে মুখ্যমন্ত্রী কিভাবে সকল প্লেয়ারদের সম্বর্ধনা দিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বীকৃতি, জেতার স্বীকৃতি সবাই দেয়, ভালো কাজের স্বীকৃতি অনেকেই পায়। স্বীকৃতি থেকেই প্রেরণা আসে, উৎসাহ আসে, উদ্দীপনা আসে। কিন্তু এই রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অবশ্যই আমাদের ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে এই প্রত্যেকটা খেলোয়াড় চাকরি পেল। আমার মনে হয় না এটাকে দৃষ্টান্ত, এটা অভূতপূর্ব কাজ। এবং এতে শুধু এরা উদ্বুদ্ধ হলো, উৎসাহিত হলো, প্রেরণা পেল তা নয়, আগামী প্রজন্মের যারা খেলোয়াড়, যারা এখন সবে ফুটবল খেলতে আসছে, এই যে জুনিয়র একাডেমি করবেন টুটুবাবু, সৃঞ্জয়, এবং আগামী দিনে যারা সন্তোষ ট্রফি খেলবে বা বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় বাংলা প্রতিনিধিত্ব করবে, এরা কিন্তু সবাই উৎসাহিত হলো, সবাই প্রেরণা পেল ভালো খেলার, জেতার। এই জেতার খিদেটা, এই জেতার তাগিদটা কিন্তু এলো যেভাবে এরা
সম্বর্ধিত হলো, যেভাবে এরা পুরস্কৃত হলো, এটা সত্যি কুর্নিশ জানাবার মতো। এবং একজন ফুটবল প্রেমী হিসেবে আপামর বাংলার সকল ফুটবল প্রেমীদের হয়ে আমি অন্তরের অন্তঃস্থল থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার মনে হয় এটাকে উদযাপন করার জন্য আমাদের সকলে মিলে একটা করতালি দেওয়া উচিত। সামনে বসে আছেন শ্রী অরূপ বিশ্বাস, আমাদের ক্রীড়ামন্ত্রী।